আল্লাহ আমাদের গ্যারান্টি দিচ্ছেন, যদি আমরা পরিশ্রম করি, কষ্ট ভোগ করি, আমাদের জীবনে অবশ্যই সুখ আসবে। আমাদের কষ্ট করতে সমস্যা কোথায়? আমাকে অনেক ইন্সপায়ার করতে এই কথাটা। পরেরটা, ক্লান্তি জিনিসটা কি আসলে? আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত দর্শন হচ্ছে, বেশিরভাগ সময় ক্লান্তি হচ্ছে এক ধরনের কল্পনা। যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে না পড়েন কিন্তু ক্লান্ত হন একটা কাজ করতে করতে, এটা অনেক সময় কল্পনা। কিরকম? আপনি পড়াশোনা করছেন, খুব ক্লান্ত, কোনো কাজই করতে পারছেন না, পড়াশোনা করতে পারছেন না, আপনার এক দোস্ত আপনাকে ফোন করছে, দোস্ত চল শপিং এ যাবি, আপনার সব ক্লান্তি শেষ। হয় কিনা এরকম? তার মানে আপনি কিন্তু আসলে ক্লান্ত না, আপনি ওই সময় যে কাজটা করছেন সেই কাজটা করতে আপনার ভালো লাগছে না। এই ক্ষেত্রে আমি পার্সোনালি দুইটা টেকনিক ফলো করতাম। নাম্বার 1, ওই সময়ে আমি এমন একটা কাজ করা শুরু করতাম যে কাজটা করতে আমার ভালো লাগে। আমরা যে কাজটা করতে ভালোবাসি ওই কাজটা করতে আমরা সাধারণত ক্লান্ত হই না। আরেকটা ফলো করতাম, যেহেতু আমার ওই সময় খুব কষ্টের মধ্যে ছিলাম, পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে খুব কষ্টের মধ্যে ছিলাম, তখন আমি ভাবতাম যদি আমি আমার কাজটাতে সফল হই, আমি চাকরিটা পেয়ে যাই, তাহলে আমার বাবা মা কতটা খুশি হবে, আমাকে নিয়ে ওনারা কতটা গর্ব করবে, সমাজের সামনে সবার সামনে ওরা কিভাবে করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আমার জীবনটা কত বদলে যাবে, আমার বন্ধু বান্ধব আমাকে কতটা ভালোবাসবে, পাত্তা দিবে। তখন আমার শুধু ভালোবাসে না, পাত্তাটা দরকার ছিল। পাত্তাই পেতাম না, ভালোবাসা তো অনেক পরের কথা, আমাকে পাত্তা দিবে। যখন এগুলো ভাবতাম তখন আর ঘুমাতে ইচ্ছা করতো না, কিছুই করতে ইচ্ছা করতো না, ওই কাজটা করতে ইচ্ছা করতো, পরিশ্রমটা করতে ইচ্ছা করতো। এটা অনেক হেল্প করে এই কল্পনাটা। আমরা আমাদের লাইফে অনেক সময় এমন হয়, কোন একটা পরিস্থিতি, কোন একটা ঘটনা বা যে কোনো কিছু আমাদের অসহ্য লাগে, সহ্য করতে পারতেছি না, মারা যাচ্ছি ওই অবস্থা। তারপরে অনেক সময় এমন হয় আমরা ভাবি অসুবিধা কি, মরে যাচ্ছি না তো, একটু সহ্য করি, কি হবে, মানিয়ে নি, মেনে নি। এভাবে করতে করতে একটা সময় আসে আমরা ওখান থেকে পালাই না, বসে থাকি। একটা সময় আসে যখন সেই পরিস্থিতি এতটাই অসহ্য হয়ে যাবে, সেখান থেকে আমরা পালানোর শক্তিটাও পাবো না, তখন আমরা মারা করি। ওই পয়েন্টে আসার আগে পালান। আমার অনেক জন্মদিন গেছে এর আগে, প্রত্যেকটা জন্মদিনেই কেউ না কেউ কিছু না কিছু আমাকে উপহার দিছে, কাছের লোকজন। আমি আমার লাইফে এই প্রথম কোন একটা উপহার পেলাম সরাসরি আল্লাহর কাছ থেকে। আল্লাহ যখন আপনাকে কোন একটা উপহার দিবে, সেটা অনেক বড় হবে, ছোট হবে না, অনেক বড় হবে। এবং আমি বুঝি, চোখ কান খোলা রেখে শুধু কাজ করে যেতে হবে, দেখেন না কি হয়, মাথা নিচু করে কাজ করে যেতে হবে।